যুগনায়ক বিবেকানন্দ সর্বতোমুখী প্রতিভা পর্ব ১১। নরেন্দ্রনাথ নৃত্যবিদ্যাও শিখিয়াছিলেন এবং উহাতে সুনিপুণ ছিলেন। প্রাচীন গ্রীকদের মধ্যে বিরচিত কলা বলিয়া নৃত্যবিদ্যার খুব আদর ছিল এবং ধর্ম উৎসবাদির সময় নৃত্যাদি অনুষ্ঠিত হইত। নরেন্দ্র স্বাভাবিক কলা অনুরাগবশত নৃত্যকালে অঙ্গ সঞ্চালনের মাধুর্যে সকলের হৃদয় আকর্ষণ করিতে পারিতেন, আর সেই সঙ্গে যদি সঙ্গীতটি উচ্চ ভাবব্যঞ্জক হইত তাহলে ভাবের প্রেরণায় নৃত্য সৌষ্ঠব আরও বর্ধিত হইত। আনন্দে তিনি মাতিতেন, অপরকে মাতাইতেন। ছেলেবেলায় যেমন খেলাধুলায় সব ভুলিয়া যাইতেন, যখন যাহা করিতেন সবটুকু মন দিয়াই তাহা করিতেন। যৌবনে সেই নিজস্ব প্রকৃতির পরিচয় পাওয়া যাইত। পূর্বের ন্যায় তখনও কোনো একটা নূতন জিনিস বা বিষয় দেখলেই সব ত্যাগ করিয়া তাহার পশ্চাতে ছুটিতেন। ছাত্রদিকের মধ্যে তাহার ন্যায় রসিক কেহ ছিল না। কোনো ঘটনার কৌতুকের দিকটা সর্বাগ্রেই তাহার দৃষ্টি পথে পতিত হইত। তাহার সহাধ্যায়ীগণের অনেকেই স্বভাবত আমোদপ্রিয় ছিলেন। একে এই রঙ্গপ্রিয় প্রকৃতি আবার যখন সকলে একত্র হইতেন তখন তাহাদের ফুর্তির বহর দেখে কে এমন অনেক দিন গিয়াছে যেদিন একখানা গাড়ি ভাড়া করিয়া তাহার মধ্যে ঠাসাঠাসি করিয়া বসিয়া সকলে সারা কলিকাতার পথে পথে গান গাইয়া বেড়াইতেছেন। রবিবার বা অন্য ছুটির দিনে সকলে একত্রে গঙ্গা স্নানে যাইতেন। গঙ্গাপক্ষে সন্তরণ লম্ফঝম্প জলক্রিয়া হইত ও সঙ্গে সঙ্গে হাসি তামাশা ও গল্পের বান ডাকিত। পূজা পার্বণ উপলক্ষে রাজপথসমূহ আলোকমালায় বিভূষিত হইলে এই সকল যুবক দল ভ্রমণে বহির্গত হইতেন ও উচ্ছ্বসিত আনন্দের রোলে গগন বিদীর্ণ করিতেন। অত আনন্দ বিহ্বলতার মধ্যে লক্ষ্য করিবার বিষয় এই ছিল যে নরেন্দ্র কখনো স্বীয় পবিত্রতা হইতে বিচ্যুত হন নাই। এই সম্বন্ধে তাহার এক যৌবন সহচর, যিনি পূর্বে সুনীতি কুনীতির ধার ধারিতেন না কিন্তু পরে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন, তিনি বলিয়াছিলেন, যৌবনে স্বামীজি পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ ছিলেন। আমি তাহাকে প্রায় অতিরিক্ত মাত্রায় পবিত্রতাবাদী বলিয়া ঠাট্টা করিতাম, কিন্তু এক সময় তাহার সম্মুখে কথা কইতে গেলে যেন আটকাইয়া যাইত। স্পষ্ট বুঝিতে পারিতাম তাহার তুলনায় আমি কত হীন। তিনি আরও বলিয়াছিলেন, নরেনের ভেতর থেকে যেন একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোতো, তার কাছে তৃষ্ণানো যেত না। শুধু তিনি নহেন, নরেন্দ্রের অপর বন্ধুরাও তাহার এই সদ্গুণ সম্ভূত তেজ অনুভব করিয়া সমীহ করিয়া চলিতেন। নরেন্দ্রনাথের টং ছাড়িয়া আমরা একটি দিগদর্শন করিয়া আসিলাম। এখন আবার সেই টঙের প্রসঙ্গেই ফিরিয়া যাই। তাহার পাঠাভ্যাসের আরেকটু তথ্য সংগ্রহ করি। বিয়ে পরীক্ষার তখন আর হয়তো মাসখানেক মাত্র দেরি আছে। এমন সময় নরেন্দ্রের খেয়াল হইল পাঠ্যপুস্তকের বিপুল কলেবর ইংল্যান্ডের ইতিহাসখানি উল্টাইয়া দেখা হয় নাই। তখন তিনি এক উপায় আবিষ্কার করিলেন। টঙের উত্তরে দ্বিতলে তদপেক্ষা বড় একখানি ঘর এবং ওই ঘরের পশ্চিমে একটি চোর কুঠুরি বা দোছত্রির ঘর ছিল। ওই বড় ঘরের মধ্য দিয়া তাহাতে প্রবেশের একটিমাত্র ক্ষুদ্র দ্বার বা প্রবেশ মার্গ ছিল। হামাগুড়ি দিয়া ঢুকিতে হইত। তাহার দক্ষিণে একটি জানালা। ওই লুক্কায়িত স্থানে বসিয়া তিনি পাঠাভ্যাসে লাগিয়া গেলেন। উল্লিখিত সময়ে এক বন্ধু আসিয়া নরেন্দ্রকে ডাকিলে তিনি সাড়া দিলেন বটে, কিন্তু বন্ধু বুঝিতে পারিলেন না কোথা হইতে আওয়াজ আসিতেছে। তখন নরেন বুঝাইয়া দিলেন তিনি চোর কুঠুরিতে আছেন। সেখান হইতে বন্ধুর সহিত কথাবার্তা হইল। তাহা হইতে বন্ধু জানিলেন নরেন্দ্র এই সংকল্প করিয়া ওই কুঠুরিতে প্রবেশ করিয়াছেন যে গ্রিনের লিখিত ইংল্যান্ডের ইতিহাস আদ্যান্ত পুনরুদ্ধায়ন না করিয়া বাহির হইবেন না। তখনই ওইভাবে 2 দিন কাটিয়া গিয়াছে। অতঃপর আর একদিন সেখানে থাকিয়া গ্রন্থখানি শেষ করিয়া তিনি বাহির হইয়াছিলেন। সময় বিশেষে এরূপ স্থির সংকল্প লইয়া পাঠে নিরত হইলেও সাধারণত তাহার মনে পরীক্ষার জন্য কোনো উদ্বেগ দেখা যাইত না। বিয়ে পরীক্ষার প্রথম দিন প্রাতেই শয্যা ত্যাগান্তে প্রাতঃভ্রমণে বাহির হইয়া তিনি ক্রমে চোরবাগানের সতীর্থ হরিদাস ও দাশরথীর বাসায় আসিয়া উপস্থিত হইলেন।
এখানে তাহার প্রায় যাতায়াত ছিল এবং পড়াশোনা সম্পর্কে আসিলেও গল্প গুজবের সময় কাটিয়া যাইত। সেসব আগের কথা, কিন্তু আজ এই পরীক্ষার দিনে বন্ধুদের ঘরের কাছে আসিয়া তিনি উচ্চস্বরে গান ধরিলেন। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমার রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্রই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি উপনীত। কিছু নাহি চাই দেব, কেবল দর্শন মাগি, তোমারে শোনাবো গীত, এসেছি তাহারই লাগি। গাহে যথা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত। নরেন্দ্রের গলার স্বর শুনিয়া বন্ধুদ্বয় দ্বার খুলিয়া দেখেন তিনি পুস্তক হস্তে সম্মিত বদনে দণ্ডায়মন। বন্ধুদ্বয় প্রশ্ন করলে, নরেন, এক্সামিনের দিন কোথায় একটু আধটু খুঁতখাত যা আছে সেটুকু সেরে নেবে, না তোমার দেখছি সবই বিপরীত, বেড়ে ফুর্তি করছো? নরেন্দ্র উত্তর দিলেন, হাঁ তাই তো করছি, মাথাটা সাফ করছি। মগজটাকে একটু জিরেন দেওয়া চাই, নইলে এই 2 ঘন্টা যা মাথায় ঢোকাবো ঢুকে আগেরগুলোকে গুলিয়ে দেবে বই তো নয়। এতদিনে পড়ে পড়ে যা হলো না তা কি আর 2 ঘন্টায় হয় না। এক্সামিনের দিন সকালবেলায় কেবল ফুর্তি করে শরীর মনকে একটু শান্তি দিতে হয়। ঘোড়াটা ছুটে এলে তাকে দলাই মলাই করে তাজা করে নিতে হয়, মগজটাকেও তাই করতে হয়।